জুলাই ডকুমেন্টারি সেটা নিয়ে যে হইচই তাণ্ডব হলো, বা জাদুঘরের প্রসঙ্গ বলছিলেন, আমি একটু আনিস আলমগীর আপনার কাছ থেকে শুনে আসি যে আপনার কাছে আয়োজনটা কেমন লাগলো। আর এই যে ডকুমেন্টারি মানে যেই অভিযোগে শুরু হলো, এটাও একটু একেবারেই প্রশ্ন করে ফেলি যে হইচই শুরু হলো, বিদেশিরা চলে গেল, বলা হচ্ছে এই ডকুমেন্টারিটা আসলে খুবই দলীয় ইতিহাস মানে দলীয় বিষয়বস্তুগুলো দেখানো হয়েছে, সেগুলোকে হাইলাইট করা হয়েছে, বাকিদের অবদান কম করে দেখানো হয়েছে, বিএনপির দলীয় বেশি ফোকাস রয়েছে। আবার জাদুঘরেও তাদের অভিযোগ হচ্ছে, নাহিদ ইসলামী বলছিলেন যে সেখানে বিএনপি নেতারা কারা নির্যাতিত হয়েছেন সেই বিষয়গুলো বেশি সেখানে তুলে ধরা হয়েছে, আরও বাকি ভারতীয় আগ্রাসন বা আরও অনেক কিছু সেখানে জায়গা পায় নাই। আসলে কি এইখানেও একটা দলীয়করণের জায়গা চলছে কিনা, এই প্রশ্নটা যোগ করে দিলাম। ওই জুলাই আয়োজন আপনার কাছে কেমন মনে হয়েছে তার সাথে? জুলাই আয়োজন আমার কাছে আহ আহামরি কিছু মনে হয়নি। প্রথমত, যে ইউনূসের আমলে যেটা উদযাপিত হয়েছে তার থেকে আরো খারাপ ধরনের বলবো হানাহানি আরো বেড়েছে, মারামারি বেড়েছে, পরস্পরের মধ্যে ঘৃণা বিদ্বেষ বেড়েছে। তো এই তো আপনার বাড়তি আয়োজন ছিল যে জুলাই জাদুঘর, দিবু ভাইও বলছিলেন। প্রথমত এখানে তো জাদুঘরটা বানানোই ঠিক হয়নি, কারণ এটা একটা এমন একটা জায়গা, প্রধানমন্ত্রীর বাসভবন, সেটাকে শেখ হাসিনার বাসভবন মনে করে ওনারা বানিয়েছেন। তো বানানোর ফলে এখন দেখতেছেন যে ওই ছিল না, সেই ছিল না। আপনি একটা রেফারেন্স দিচ্ছিলেন যে কোন নেতা বলছিলেন যে আহ, এই জিনিসটা নাই, তাদের নেতাদের আছে, ওদের নেতাদের নাই। এটা কেন থাকবে? এটা তো জুলাই জাদুঘর। আপনি তাহলে এটার নাম জুলাই জাদুঘর দিচ্ছেন কেন? এটার নাম দেন শেখ হাসিনা বিদ্বেষ জাদুঘর, বা শেখ হাসিনা এরা আওয়ামী দুঃশাসনের দিনগুলো, এগুলা কিছু একটা দেন। তাহলে সেটাতে দাঁড়ায় যে আপনি ইয়েছে তো জুলাই মানে তো জুলাই শহীদদের কথাই থাকবে, সেটাই সেটাই হচ্ছে মেইন বিষয়। এখানে সেই বিষয়টা অনুপস্থিত। এখানে একটা খিচুড়ি বানানোর চেষ্টা করেছে। প্রথমত আমি আরেক জায়গায় বলছিলাম যে এটা জুলাই আহ, জাদুঘরে যে দায়িত্বে ছিল ফারুকি, ফারুকি নাটক তৈরি করে। তো সেও এটাকে মনে করছে, জাদুঘরকে মনে করছে নাটক। এই নাটকের অংশ হিসেবে আপনি যান জুলাই জাদুঘরে ঢুকছেন, দেখবেন যে কয়েক হাজার কবর। কি কবর? এগুলো কোনো কবর নাই। তো মানুষের মাঝে আপনি কি ইমপ্রেশন দিচ্ছেন, কি এত তাত্ত্বিক জ্ঞান দিচ্ছেন যে এটা কবর, কিন্তু কবর না। তারপরে আপনি ভিতরে যান, যেটা শেখ হাসিনার যে, যেখানে শেখ হাসিনা বেশিরভাগ ইউজ করতো, যেটা সোশ্যাল মিডিয়ায় বাইরে আসতো, উনি মাছ ধরতেন ওইখানে। সেখানে আপনি কি করছেন? কতগুলো স্কাল্পচার বানিয়েছেন। কেমন? তাদের বুকের মধ্যে কতগুলো ইয়ে লাগিয়ে দিয়েছেন, ইট পাথর কতগুলো লাগিয়ে কতগুলো মূর্তি বানিয়েছেন, এবং মানুষকে বুঝাচ্ছেন এই শেখ হাসিনা এইভাবে মানুষকে বুকে পাথর মেরে এই যে লেগে ফেলে দিত। এবং সেখানে এবং বর্ণনা করছে লোকজন গিয়ে, যে জ্ঞান পাইছে আর কি তারা, যে যেভাবে জ্ঞান অর্জন হচ্ছে ওইখানে। এই শেখ হাসিনা ওই লোকগুলো যখন মরে পচে যেত, তখন ওই ওদের পচা মাংস খাইতো মাছেরা, ওই মাছ শেখ হাসিনা খাইতো। তা আপনি দেখেন যে ইতিহাস শেখানো হচ্ছে সেখানে কত নির্মম, মানে কত ফাজিলামি করতেছে। তো জুলাই জাদুঘর প্রথমত হচ্ছে, আমি যেটা আগে বলছি, এখানে এটা দরকার নাই। আরেকটা হচ্ছে সিকিউরিটি। আপনি দেখেন বলতেছে কোনো সিকিউরিটি লোক নাই, হেন নাই, এটা কদিন থাকবে কে জানে, কি যেভাবে হইতেছে। এবং কেউ কেউ এটাও মন্তব্য করেছেন, যদি আজকে 2000 লোক টিকিট কেটে ভিতরে যায়, আওয়ামী লোক, তারা জুলাই ধ্বংস করার যে চক্রান্তে আছে তারা মনে করে ওইরকম লোকগুলো গেল, তখন এটা সিকিউরিটি কি হবে? তো একটা জাদুঘর বানিয়েছেন, 3 দিনও হয় নাই, তার সিকিউরিটি নিয়ে এত চিন্তা, তার মানে এটা সার্বজনীন কিছু হয়নি। আপনি কিছু রাজনৈতিক বিষোদ্গার করার জন্য এমন একটা জিনিস বানিয়েছেন, যেটা নিয়ে, যেটা কয়দিন চলবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কয়দিন মানুষের মধ্যে এটা আবেগ জাগাতে পারবে? আপনি যদি এই জিনিস, আপনি আমাদের যে জাতীয় জাদুঘর আছে কত সুন্দর মনে করেন, সেখানকে কোনো জিনিস নিয়ে কি কারো মাথা ব্যথা আছে? কেউ কি আপত্তি করছে? বা কেউ ওইখানে প্রশ্ন তুলছে এই জিনিস এখানে আসলো কেন, ওই জিনিস ওখানে আসলো কেন? সেখানে তো আমাদের জাতির ইতিহাস সবই উল্লেখ আছে, সব তৈরি করা আছে, তো কারো তো মাথা ব্যথা নাই। এখানে কেন অমুকের দেখালো, তমুকের দেখাই নাই, এতগুলো কথা উঠতেছে। এখানে বঙ্গবন্ধুর ছবিও আছে, কিন্তু বঙ্গবন্ধুর ছবি এমন ভাবে দিছে যে ছিল আর কি, মানে বঙ্গবন্ধুকে ইরেজ করতে পারতেছিল না দৃশ্য থেকে। তো তার ছবি একটা দিছে, এবং লোকজন যায় নাকি বঙ্গবন্ধুর সাথে ছবি তুলে ওইখানে। আমি জানি না এটা কয়দিন রাখবে।
যে বঙ্গবন্ধুর সাথে ছবি তোলার জন্য বানাইছি আমরা। একজন আবার ডায়লগে দিছে, এটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, এই যে শেখ হাসিনার বাবাকে দেখতে আমরা এখানে এসেছি, আমরা এই জুলাই জাদুঘরে। তো মোট কথা হচ্ছে টোটাল একটা খিচুড়ি। এবং এই জুলাই জাদুঘর কয়দিন চলবে সত্যি সন্ধিয়ান আমি। এবং আমি মনে হয় প্রথম ব্যক্তি এই মুস্তাফিরুজের সঙ্গে বলেছিলাম যে দেখেন একদিন আওয়ামী লীগ যখন আসবে এই জুলাই জাদুঘর ভাঙবে, এবং এই সেই ভাঙার ভয় এখনো রয়ে গেছে। তার মানে এটাকে আপনি এখন সার্বজনীন করতে পারেন নাই বলে আপনার ভয় আছে ওইটা। কিন্তু যে যখন মানুষের, সব মানুষের পছন্দের একটা জায়গা হয়, যখন মানুষ এটা দেখে যে আপনি রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে একটা কিছু করেন না, ইতিহাসকে রক্ষা করার জন্য করেছেন, এবং জুলাইতে যে সমস্ত ইয়েরা তরুণরা শহীদ হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আপনি জেনুইনলি করেছেন, তখন কিন্তু মানুষ এটাকে সহজভাবে নিত এবং অনেক অনেক তথ্য সেখান থেকে নেওয়ার জন্য উৎসাহী হতো। আর আপনি যে তথ্যচিত্রের কথা বলছেন রাষ্ট্রপতির সামনে, এটা তো খুবই বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে লজ্জাজনক ব্যাপার। বিদেশিরাদের উপস্থিতিতে এমন কিছু ঘটলো এবং বিদেশিরা সেখান থেকে চলে গেল। তারা এই ইমপ্রেশন নিল যে আসলে বাংলাদেশ কিভাবে চলতেছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, কালচার, এবং এই যে এই অনুষ্ঠানে যে মব কালচার ঢুকে গেছে, যে কেউ যেখানে যা ইচ্ছা করতে পারে, সেগুলো তো বিদেশিদের কাছে মানে আমরা নিজেরাই তুলে দিচ্ছি।